नमस्कार बंधुरा आमी विभास पात्र आमार गणित क्लासे तुम्हारे स्वागत। आज आमी द्वादश श्रेणी अंतर्गत समाकलन शुरू करब। समाकलन बा इंटीग्रेशन आमी खूब धीरे धीरे एवं प्रत्येकटा प्रसेस तुम्हादेरके बुझिए बुझिए যাব। তোমরা যদি আমার প্রতিটা ক্লাস দেখো তাহলে তোমাদের সমাকলন সংক্রান্ত কোনো সমস্যা হবে না। তো আজ আমি প্রথম স্টার্ট করব অনির্দিষ্ট সমাকলন। প্রথমে বলি যে আমি বেশি থিওরির দিকে যাব না, শুধুমাত্র সমাকলন জিনিসটা কি আজ বলে নেব এবং তার সূত্রগুলো কি সেগুলো জানিয়ে তোমাদের অঙ্ক আমি স্টার্ট করে দেবো এবং অঙ্কগুলোকে ধরে ধরে আমি করাবো। কিন্তু সমাকলনের যে জ্যামিতিক তাৎপর্য সেটা যখন ক্ষেত্রফল করাবো, অর্থাৎ এই সমাকলনের প্রয়োগ ক্ষেত্রফল একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি তোমাদেরকে বোঝাবো। তো এখন যেটা বলা যাক যে সমাকলন কি। তোমরা ডেরিভেটিভ করেছো, আমি করিয়েছি আগে। ডেরিভেটিভে বা অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন। ধরো কোনো একটা অপেক্ষক এফ অফ এক্স এর ডেরিভেটিভ ফাই অফ এক্স পেলাম। এর মানে বোঝায় যে ফাই অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা এফ অফ এক্স পাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন ফাই অফ এক্স ডিএক্স সমান এফ অফ এক্স। তো এখানে মনে রাখবে যে এই যে আমি এস এর মতো চিহ্নটা লিখেছি, এটা হচ্ছে এস এর বিস্তৃত রূপ সামেশন। সেই সামেশনের এস থেকেই এটাকে নেওয়া হয়েছে এবং এটিকে আমরা ইন্টিগ্রেশনের চিহ্ন হিসেবে ব্যবহার করব। তাই ইন্টিগ্রেশন করা মানেই এই চিহ্ন তোমাদেরকে দিতেই হবে। আর এখানে যে ডিএক্স চিহ্নটি দেখছো, এটি হচ্ছে যে কার সাপেক্ষে বা কোন চলের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে সেটা বোঝার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ডিএক্স মানে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। যদি আমরা ডি ওয়াই নিতাম তার মানে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম। তো এখানে যেমন ছিল ডেরিভেটিভের ক্ষেত্রে ডি ডি এক্স, এর মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা অবকলন করতাম। তো এখানেও একই রকম সিস্টেম। তো এখানে আমি তাহলে বললাম কি যে এফ অফ এক্স একটা অপেক্ষকের যদি আমরা ডেরিভেটিভ ফাই অফ এক্স পাই, তাহলে ফাই অফ এক্স এর ইন্টিগ্রেশন বা সমাকলন হচ্ছে এফ অফ এক্স। এটাই আমাদের ইন্টিগ্রেশন। এবার ধরো আমি এক্স এর ডেরিভেটিভ করলাম ডিডি এক্স অফ এক্স, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক তোমরা জানো। তার মানে এই একের ইন্টিগ্রেশন সেটা আমাদের হতে যাচ্ছে এক্স, তাই তো? আমি যে বিপরীত প্রক্রিয়া বলেছি, এক্স এর ডেরিভেটিভ যদি এক হয় তার মানে একের ইন্টিগ্রেশন হবে এক্স। আবার দেখো যদি আমি এক্স প্লাস ওয়ান নিই, তোমরা জানো ডেরিভেটিভ করার সময় দেখেছো যে এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভও এক হয়, কারণ এক্স এর ডেরিভেটিভ এক, একটা ধ্রুবক বলে এর ডেরিভেটিভ শূন্য, সুতরাং এখানে এক পাচ্ছি। তার মানে এই যে এক পেলাম এরও কিন্তু ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস ওয়ান। তাহলে একবার লক্ষ্য করো যে একবার আমি ওয়ান এর ইন্টিগ্রেশন করছি সেটা এক্স পাচ্ছি, আবার একবার এক্স প্লাস ওয়ান এর ইন্টিগ্রেশন করছি সেখানে আমি এক্স প্লাস ওয়ান পাচ্ছি। তাহলে কোন মেথডটা ঠিক, ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স নাকি ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান? তো এরকম যদি আরো অন্যান্য অপেক্ষক নিই, ধরো এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস একের দুই, সবাই তো ডেরিভেটিভ ওয়ান হয়, তাহলে তো ওয়ানের ইন্টিগ্রেশন সবগুলোই হতে চাইছে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমরা যখন এই ইন্টিগ্রেশন করি তখন আমরা একটা সি নিয়ে নিই, অর্থাৎ ডিডি এক্স অফ এফ অফ এক্স যদি ফাই অফ এক্স হয়, তাহলে আমরা এই যে সিস্টেমটা নিয়েছি, আমরা যখন ইন্টিগ্রেশনটা করি, ধরো ওয়ান এর ইন্টিগ্রেশন করছি, এই জায়গায় আমরা এক্স প্লাস সি নিই। এই সিটাকে বলা হচ্ছে সমাকলন ধ্রুবক বা অনির্দিষ্ট ধ্রুবক, ইংরেজিতে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। বুঝতেই পারছো যে এই সি এর মানটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। আমাদের অঙ্কে অনেক সময় শর্ত দেওয়া থাকবে যে এক্স এর মান এত হলে ওয়াই এর মান এত, এই জাতীয় শর্ত দেওয়া থাকতে পারে। তো সেই রিলেশন থেকে আমরা এই সি এর মানটা বার করতে পারবো। তাহলে বুঝতে পারছো সি এর মান কখনো শূন্য হতে পারে, এক্ষেত্রে শূন্য হলে আমি এক্স পাবো। আবার যদি সি এর মান এক হয়ে যায় তখন এই এক্স প্লাস ওয়ানটা পাবো। তাহলে এখানে সি এর মান বিভিন্ন রকম হতে পারে।
তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা। এবার আমি করাবো তোমাদেরকে কিছু সূত্রগুলোর প্রমাণ এখানে বইয়ে দেওয়া থাকলেও আমরা প্রমাণের দিকে যাব না, এই কারণেই যে এই প্রমাণগুলো পরীক্ষায় পড়ে না এবং স্টুডেন্টরাও এগুলোর প্রতি বেশি ইন্টারেস্টেড নয়, তাই এগুলোকে ওরা প্র্যাকটিসও করে না। এই জন্য আমি শুধুমাত্র সূত্রগুলোকে বলে দিচ্ছি, তোমরা দেখো। ঠিক বিপরীত প্রক্রিয়া কীরকমভাবে হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো, যেমন ধরো এই এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ তোমরা দেখেছো যে ddx অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? প্রথমে পাওয়ারটা বেরিয়েছে, তারপরে এক্স এর পাওয়ারটা এক কমানো হয়েছে। তো এখন যখন ইন্টিগ্রেশন করব, তাহলে আমি যদি এই সিস্টেমে ভাবি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, তাহলে ভাবো উল্টো দিক থেকে, প্রথমে পাওয়ারটা বেরিয়েছিল, তারপরে এক্স এর পাওয়ারটা এক কমেছিল, তাহলে পাওয়ার বেরিয়েছে এক কমেছে, তাহলে এখনের সিস্টেম হয়ে যাবে লাস্টে যেটা হয়েছে এক কমেছিল মানে এর উল্টো হচ্ছে এক বাড়বে, অর্থাৎ পাওয়ারটা এক বেড়ে যাবে, তাহলে পাওয়ারটা হয়ে যাবে n প্লাস ওয়ান। আর তার সঙ্গে কি হবে, এখানে এনটা গুণ আকারে হয়েছিল মানে পাওয়ারটা যেটা ছিল গুণ আকারে হয়েছিল, সেটা আগের পাওয়ারটা, কিন্তু এখনের পাওয়ারটা ইন্টিগ্রেশনের সময় এখনের যে পাওয়ার n প্লাস ওয়ান এইটা ভাগ হয়ে যাবে, আগেরটায় গুণ ছিল এখনেরটায় ভাগ। দেখো ঠিক উল্টো প্রক্রিয়া হলো, ঠিক আছে? তার মানে আমরা পেলাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট। তো তোমাদের কিন্তু অঙ্ক করার সময় এই সি যখনই লিখবে, সিটা যে সমাকলন ধ্রুবক অবশ্যই কথাটি লিখবে, যদি না লিখে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের নম্বর কাটতে পারে। এবার ধরো আমি যদি অন্যান্য সূত্রগুলো দেখি, যেমন ধরো তুমি সাইন এক্স এর ডেরিভেটিভ পেয়েছিলে কস এক্স, তাহলে উল্টো করলে কস এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সমান সাইন এক্স প্লাস সি, ঠিক আছে? আবার দেখো লগ এক্স এর ডেরিভেটিভ তোমরা পেয়েছিলে 1/x, তার মানে 1/x এর ইন্টিগ্রেশন হবে log x বা log mod x, তার মানে আমি লিখতে পারি x সমান log mod x প্লাস c। তো এইভাবে আমরা বাকি অনেক সূত্র পাচ্ছি, এখানে অনেকগুলো সূত্র আছে, লিখতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই আমি সমস্ত সূত্র আর তোমাদেরকে লিখে দেখাচ্ছি না, তোমরা এগুলোকে মুখস্থ করে নেবে। তো আমি এরপর অনুশীলনী অঙ্কে চলে যাচ্ছি। আমি তোমাদের অতি সংক্ষিপ্তর 14 দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করছি। এর কারণ হচ্ছে প্রথমে কিছু অঙ্ক আছে যেগুলো সূত্র প্রমাণ করতে দিয়েছে, বইয়েই সেগুলো করে দেওয়া আছে। তারপর কয়েকটা অঙ্ক আছে যেগুলো একদমই সহজ, যেগুলো তোমরা হাত দিলেই অঙ্কগুলো পেয়ে যাবে, তাই ওগুলোকে আমি করছি না। আমি এই 14 দাগ থেকে স্টার্ট করছি এবং যেহেতু আমি সূত্রগুলো তোমাদেরকে সবগুলো বলিনি, আমি সমস্ত সূত্রগুলোর যে স্টেপ বাই স্টেপ কিভাবে অঙ্কে নামছে সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে করে বলে বলে যাব, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবে, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। ধরো এই 14 দাগের কোশ্চেনটি বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 এই অপেক্ষকটির এক্স এর সাপেক্ষে সমাকলন করো। তো দেখতে পাচ্ছ আমি ইন্টিগ্রেশনের চিহ্ন নিয়েছি এবং ডিএক্স দিয়েছি, কারণ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বলেছে। এবার আমাদের যে নিয়ম ছিল, আমি বলেছি যে অঙ্ক করার সময় নিয়মগুলোকে বলে বলে যাব। নিয়ম দেখো যে এখানে এই যে টার্মগুলো যোগ বিয়োগ আকারে আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 এখানে মাইনাস দেওয়া আছে, 2x স্কোয়ার এখানটা প্লাস দেওয়া আছে। তো এইরকম যদি টার্মগুলো থাকে তাহলে আমরা এই ডিএক্সটাকে প্রত্যেকটার মধ্যে ভেঙে নিতে পারবো এবং ইন্টিগ্রেশন চিহ্নটা ভেঙে যাবে। অর্থাৎ সূত্র হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স প্লাস ফাই অফ এক্স প্লাস এইভাবে যদি চলে অসীম সংখ্যক বা সসীম সংখ্যক যতগুলোই হোক না কেন, তো এক্ষেত্রে এই অপেক্ষকগুলোর ইন্টিগ্রেশন এই যে যোগ আকারে আছে এগুলো সব ভেঙে যাবে। অর্থাৎ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ফাই অফ এক্স ডিএক্স, তো এইভাবে ভেঙে যায়। তো সেই জন্য এখানেও আমি সেই সিস্টেম করবো। তাহলে আমার প্রথমটা আসবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স মাইনাস
2x² dx এর ইন্টিগ্রেশন, তারপরে প্লাস 5dx এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার দেখো এখানে x⁴। তো আমি একটু আগে যে x⁴n এর ইন্টিগ্রেশনের সূত্র বললাম, সেটা ছিল যে x⁴n+1 বাই n+1। তো সেই জন্য এই জায়গাটা হয়ে যাবে x⁴+1 বাই 4+1, মাইনাস চিহ্ন ছিল বসালাম। এবার দেখো এখানে 2x² dx। তো এখানে একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন অফ a f of x dx সমান a ইন্টিগ্রেশন f of x dx। তো এখানে এটা হচ্ছে ধ্রুবক টার্ম, ধ্রুবক কোনো সংখ্যা যদি হয় তাহলে এই a ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে চলে আসে। তাহলে এখানে 2 যেটা আছে এটা আমাদের ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টিগ্রেশন x² dx, এখানেও একই রকম 5টা বেরিয়ে আসবে ইন্টিগ্রেশন dx। দেখো এখানে এই জায়গাটার ইন্টিগ্রেশন আমি করে ফেলেছি, এর মানে কি আমি এখানে সি লিখবো? বারবার সি লেখাটা সেটা একটু সমস্যার সৃষ্টি হয়ে যাবে। আমি এখানে c1 ধরবো, আবার যেটা ইন্টিগ্রেশন করবো তখন c2 ধরবো, সবগুলোকে আবার যোগ করে লাস্টে লিখতে হবে। তো এই ঝামেলাটা এড়াবার জন্য আমাদের সব ইন্টিগ্রেশন চিহ্ন যখন উঠে যাবে ঠিক সেই সময়ই আমরা সিটাকে বসাবো। তাহলে এবার দেখো এটার ক্যালকুলেশন x⁵/5 মাইনাস ছিল 2 বসে গেল। আবার দেখো x² মানে এই যে সূত্র ছিল আগের সূত্র, তাহলে 1 পাওয়ার বাড়বে, নিচে এই পাওয়ারটা নামবে। তার মানে এখানে x² আছে মানে এটা x³/3 হবে, একটা পাওয়ার বেড়েছে আর নিচে 3। এবার এই dx এর ইন্টিগ্রেশন এটা সবসময় মনে রাখবে, আমি একটু আগে যেটা করলাম dx এর ইন্টিগ্রেশন বলা মানে সবসময় x হবে, এটাকে মুখস্থ রাখবে। dx এর ইন্টিগ্রেশন x, কিন্তু যেহেতু সব চিহ্ন ইন্টিগ্রেশনে উঠে গেছে তাহলে আমি এই জায়গায় একটা সমাকলন ধ্রুবক নিয়ে নেব এবং লিখে দেবো যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তোমরা এই কথাটি অবশ্যই লিখবে, কিন্তু আমি বারবার বলছি এটা লিখতে হবে। যাওয়া যাক নেক্সট প্রশ্নে। 15 দাগের কোশ্চেনটি দেখো যে এখানে ইন্টিগ্রেশন অফ x - 2/x এর হোল কিউব dx নির্ণয় করতে হবে। তো এখানে সমস্যাটা হচ্ছে যে তোমরা এই যে x⁴n এর যদি সূত্র ফেলতে যাও, x⁴n এর সূত্র যে x⁴n+1/n+1, তোমরা হয়তো দেখে ভাবলে যে এখানটা তাহলে x ভাববো, তাহলে x⁴n+1/n+1 করে দেবো। এটা কিন্তু করা যাবে না। এখানটায় মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা এই হোল কিউবটাকে প্রথমে ভেঙে নেবো। তাহলে হোল কিউব ভাঙা তোমার সূত্র জানো, a - b এর হোল কিউবের সূত্র ক্লাস 8-এ পড়েছো। তাহলে এখানে দেখো হোল কিউব যদি ভাঙি x³ - 3 × x² × 2/x প্লাস 3 × x × 2/x এর হোল স্কোয়ার মাইনাস 2/x এর হোল কিউব। তো এই আমাদের টার্মটা এসে গেল। এবার আমরা যেটা করব যে প্রত্যেকটাকে আমরা যেমন আগেরটায় ভেঙেছিলাম এখানে যোগ বা বিয়োগ আকারে যেখানে আছে সেই জায়গাটাকে আমরা সেপারেট ইন্টিগ্রেশনে ভেঙে নেব। তাহলে দেখো এখানে x³ আছে, তাহলে x³ তার সঙ্গে dx কে নিলাম মাইনাস এইখানটা দেখো 3 × 2 = 6 হচ্ছে। তাহলে 6টা আমরা ভিতরে না লিখে আমরা কিন্তু একবারেই করে নেব, কারণ প্রথম অঙ্কে আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সেকেন্ড অঙ্ক যখন করছি তখন আর আমরা 6টাকে ভিতরে না নিয়ে, তো জানতেই পারছো 6টা বাইরে চলে আসে, বাইরে বার করে নিচ্ছি, নাহলে কিন্তু লাইন বাড়বে। ঠিক আছে, তো 6টা 3 × 2 = 6 বেরিয়ে এলো, আর x² আর এখানে নিচে x আছে, গুণ করলে x dx আসবে, প্লাস চিহ্ন বসলো। এখানে দেখো 2 × 2 = 4, 4 × 3 = 12, তাহলে 12 বাইরে এলে ইন্টিগ্রেশন এখানে দেখো x আর নিচে x², তার মানে dx/x। এবার এই জায়গায় দেখো 2³ আছে, 2³ মানে হচ্ছে 8, তাহলে আমি মাইনাস চিহ্ন দিলাম, 8 বেরিয়ে এলো, তাহলে নিচে হচ্ছে x³ তাই তো, মানে dx/x³। এবারে দেখো এই x³ এর সূত্র ওই যে সূত্র লেখা আছে ওই সূত্র সিস্টেমে হবে। তাহলে 1 পাওয়ার বাড়বে, 3 ছিল এটা 4 হয়ে যাবে, আর নিচে 4 আসবে মাইনাস 6 × এখানে x আছে, তাহলে x এর তো একই সিস্টেম, পাওয়ারে 1 আছে মানে x²/2 প্লাস 12 গুণিতক। এবার এইটা
এইটা আমি তোমাদের কিন্তু বোঝাবার সময় বলেছিলাম যে log x এর ডেরিভেটিভ যেহেতু 1/x, সুতরাং 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x। তাহলে এইটার ইন্টিগ্রেশন হবে log mod x। ঠিক আছে, এখানে মনে রাখবে যে এই মডটা কিন্তু দিতেই হবে। তুমি যদি জানো যে এক্সটা পজিটিভ তাহলে মড দেওয়ার দরকার নেই, কিন্তু তুমি যদি না জানো এক্সটা পজিটিভ কি নেগেটিভ তুমি জানো না, তখন কিন্তু মড অবশ্যই দিতে হবে। কারণ লগ যখন ক্লাস 9-এ পড়েছো তখন দেখেছো যে যার লগ নিচ্ছি আমরা সেই সংখ্যাটা অবশ্যই ধনাত্মক হয়। ঋণাত্মক সংখ্যার লগ বা শূন্যর লগ ডিফাইন নয়। তো লগ মড এক্স হলো -8 গুণিতক, এবার এই জায়গাটায় লক্ষ্য করো এক্স কিউব এটা কিন্তু নিচে আছে, তাহলে কিন্তু আমরা ওই সূত্র ফেলতে পারি না। আমাদের সূত্র ফেলতে গেলে এটাকে উপরে তুলতে হবে। তাহলে x টু দি পাওয়ার -3 করে আমি dx করলাম, এর পরের লাইনে আমি এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখো এখানে আসছে x টু দি পাওয়ার 4/4 মাইনাস, এটা কাটাকাটি করে দাও, 3 কাটছে, তাহলে এখানে 3x² প্লাস 12 log mod x মাইনাস 8 গুণিতক, তাহলে এখানে পাওয়ারটা যদি 1 বাড়ে, -3 ছিল 1 বাড়া মানে -2 হবে, এটা কিন্তু লক্ষ্য রাখো। 1 বাড়া মানে 1 যোগ, তাহলে -2 হবে। তাহলে x টু দি পাওয়ার -2 বাই -2, যেহেতু সব ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে তাই আমরা c নেব এবং এখানে লিখে দেবো যে c অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবক। আমি এটা লিখে দিচ্ছি, পরের অঙ্কগুলো আমি নাও লিখতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে সমাকলন ধ্রুবক। তো এবার এই ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর চলে আসবে। এখানে দেখো এটা 2 2 কাটছে, 4 আসছে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি লিখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4/4, বা এটাকে এইভাবে না লিখে 1 এর 4 হিসেবে সামনে নিতে পারো। 1 এর 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 3x² প্লাস 12 log mod x মাইনাস মাইনাসে প্লাস 4/x² প্লাস c। এই হচ্ছে আমাদের অঙ্ক। Question number 18, integration e to the power 3 log x dx। তো এটা লক্ষ্য করো ক্লাস 9 এর সূত্র ছিল, তো আমরা সেই সূত্রকে ব্যবহার করে দেবো। সেটা হচ্ছে যে এখানে ই আছে আর এখানেও কিছু নেই, মানে বেসটা ই আছে, এর মানে এর মান হচ্ছে x কিউব। ঠিক আছে, x কিউব dx হয়ে যাবে। তো এটা ক্লাস 9 এর সূত্র, তোমরা লগের চ্যাপ্টার দেখলে বুঝতে পারবে এটা কোনো ইন্টিগ্রেশনের সূত্র না। এখানে 3 ছিল, এই 3টাই পাওয়ারে চলে যাচ্ছে x কিউব। ঠিক আছে, তো এবার আমরা ইন্টিগ্রেশন যেমন করি x কিউব পাওয়ারটা 1 বেড়ে যাবে, x টু দি পাওয়ার 4/4 প্লাস c, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। 19 দাগের কোশ্চেনটি দেখো, এখানে এই 3টি টার্ম যোগ বিয়োগ আকারে আছে, কিন্তু নিচে e টু দি পাওয়ার x ভাগ আছে। তো এরকম কিন্তু এই ইন্টিগ্রেশনের সূত্র নেই, যেমন ডেরিভেটিভে u/v এর সূত্র ছিল তোমরা জানো, কিন্তু ইন্টিগ্রেশনের এই u/v এর সিস্টেমে কোনো সূত্র নেই। তাহলে আমরা করবো কি, এই e টু দি পাওয়ার x দিয়ে উপরটাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো ভাগ করলে দেখো প্রথমটায় কি আসে, e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x কত হয়, e টু দি পাওয়ার 4x, 1 বাদ যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার 4x মাইনাস, দেখো 2 তো বসে গেল, e টু দি পাওয়ার 3x কে e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করলে 1 পাওয়ার কমবে, তাহলে e টু দি পাওয়ার 2x, তাই তো। আচ্ছা, এরপর প্লাস 3 বাই e টু দি পাওয়ার x, তো এটাকে আমরা বাই আকারে রাখবো না, তার মানে 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x, ব্র্যাকেট দিলাম, dx রইল, ইন্টিগ্রেশন চিহ্ন রইল। এবার দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, সুতরাং আমরা এগুলোকে ভেঙে নেবো। তাহলে আমাদের হয়ে যাবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x dx মাইনাস 2টা তো ধ্রুবক বাইরে বার করে নিলাম, 2 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx প্লাস 3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx। তো এই জায়গায় লক্ষ্য করো, তোমরা যখন ডেরিভেটিভ করেছিলে, আমি কিন্তু সূত্র মুখস্থ এখনো পর্যন্ত কাউকে করতে বলিনি, এই কারণে যে আমি কিন্তু এখানে সূত্রগুলোকে সেই আগের ডেরিভেটিভ সিস্টেমে ভাবছি। তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে, কিন্তু আমি ডেরিভেটিভের সিস্টেমে ভাবছি। দেখো e টু দি পাওয়ার mx যদি হয়, ডেরিভেটিভ কি হয়,
যে এই এমটা মানে ই টু দি পাওয়ার এম এক্স হতো ইন্টু এম হতো, কারণ এম এক্স এর ডেরিভেটিভ করতে হতো তাই এম আসতো। তাহলে এমটা ই টু দি পাওয়ার এম এক্স এর সঙ্গে গুণ থাকছে, কিন্তু আমরা যখন ইন্টিগ্রেশন করব এর মানে হয়ে যাবে এমটা নিচে ভাগে, তার মানে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তাহলে এখানে 4x আছে মানে ই টু দি পাওয়ার 4x বাই 4 হবে। তাহলে এটাকে লিখবো ই টু দি পাওয়ার 4x বাই 4। সবসময় ভাববে যে ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া, তাহলে ডেরিভেটিভ যা ছিল তার উল্টো সিস্টেমে আসবে। মাইনাস 2 ইন্টু এটাও একই সিস্টেম ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1 প্লাস সি, সি সমাকলন ধ্রুবক লিখে নেব। তো এবার ক্যালকুলেশন দেখো, আমি 1 এর 4টাকে সামনে রাখলাম, 1 এর 4 ই টু দি পাওয়ার 4x মাইনাস এখানে 2 2 কেটে যাচ্ছে মানে ভাগ চলে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 2x, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 বাই ই টু দি পাওয়ার x প্লাস সি। 20 দাগের কোশ্চেনটি দেখো, এখানেও কিন্তু ভাগ আকারে আছে। তা আমি একটু আগে বললাম যে ভাগ আকারে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, কারণ আমাকে এই টার্মটাকে উপর নিচে কাটতে হবে যাতে নিচের টার্মটা বাদ যায়, তাই তো? তাহলে নিচে যা আছে উপরে নিশ্চয়ই সেই আকারে আনতে হবে, তবেই আমার টার্মটা কাটবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স কে রাখতে গেলে এই বড় পাওয়ার থেকে আমাকে 4x মানে ই টু দি পাওয়ার 4x কে কমন নিতে হবে। তাহলে আমি কমন নিই, ই টু দি পাওয়ার 4x যদি কমন নিই তাহলে কি পড়ে যাচ্ছে দেখো, 5x করতে গেলে একটা ই টু দি পাওয়ার x দিতে হবে প্লাস ই টু দি পাওয়ার 3x আছে এখানে, কিন্তু আমি 4x নিয়েছি, তার মানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখতে হবে, তবে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে দেখো 3x আসবে। এগুলো সূচকের নিয়ম, ক্লাস 9-এ পড়েছো। এবার এখানে নিচে যা ছিল তাই রেখে দিলাম, dx বসলো। দেখতে পাচ্ছ যে এই টার্মটা আমাদের ভাগ চলে যাচ্ছে, এটাকে তোমরা বাদ দিয়ে দিলে, তাহলে পড়ে থাকলো কি ই টু দি পাওয়ার 4x dx। আর এর ইন্টিগ্রেশন একটু আগেই আমি করলাম, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 4x বাই 4 তার সঙ্গে প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। 21 দাগের কোশ্চেনটি দেখো, এরকম অঙ্ক আমি আগে একটা করিয়েছি, তো এটা আমি বলেছিলাম সূত্র, এটাকে যদি ভাঙে দেখো এটা হচ্ছে এই 2টা x এর পাওয়ারে চলে যাবে, তার মানে x স্কয়ার। একই রকম ভাবে এই জায়গায় -2 তো বসে গেল, কিন্তু এই জায়গাটা দেখো এখানে -3 আছে, তার মানে এই -3টা x এর পাওয়ারে যাবে, তাহলে x টু দি পাওয়ার -3। এবার যেহেতু মাঝখানটায় বিয়োগ চিহ্ন আছে দুটো পার্টে ভেঙে নেব, x স্কয়ারের ইন্টিগ্রেশন -2 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -3 dx। এবারে দেখো x স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়, পাওয়ার 1 বাড়বে, তাহলে x কিউব বাই 3 -2 ইন্টু এটারও পাওয়ার 1 বাড়বে, তাহলে -3 এর সঙ্গে 1 যোগ করলে -2, তাহলে x টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো আমি পেয়ে গেলাম 1 এর 3 x কিউব প্লাস এটাকে দেখো x টু দি পাওয়ার -2 আছে, এটাকে 1 বাই x স্কয়ার লিখে নেব প্লাস সি। দেখতে পাচ্ছ অঙ্কগুলো খুবই সিম্পল, তোমরা যদি চেষ্টা করো অঙ্কগুলো নিশ্চিত পারবে। তো আমি পরবর্তী অঙ্কে যাই। 24 দাগের কোশ্চেনটি দেখো, এখানে যোগ আছে, তাহলে আমি ভেঙে নিই, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx প্লাস ইন্টিগ্রেশন 4 টু দি পাওয়ার x dx। এবার লক্ষ্য করো এই ইন্টিগ্রেশন বারবার আসছে, তাহলে x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস আমি এই ইন্টিগ্রেশনটা নিয়েছি এই পার্টটা বলার জন্য। তো এর একটা সূত্র আছে, আমরা যেমন ডেরিভেটিভে করেছিলাম a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু log a, তাহলে এখানটা ইনটু হয়েছিল মানে ইন্টিগ্রেশনে বুঝতে পারছো এটা ভাগ হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x বাই log a। তাহলে এই সিস্টেমে করলে এটা হচ্ছে 4 টু দি পাওয়ার x বাই log 4, সি হচ্ছে সমাকলন ধ্রুবক লিখে নেবে। তাহলে এই জায়গা থেকে দেখো এটা 2a স্কয়ার, আমরা 2টাকে বার করতে পারি পাওয়ারটাকে, তাহলে 2 log 2 হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি পাবো x টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 4 টু দি পাওয়ার x বাই 2 log 2 প্লাস c, এটাই আমাদের আনসার।
26 দাগের কোশ্চেনটি দেখো, এখানে ইন্টিগ্রেশন sin a স্কয়ার 2x dx বলেছে। তো sin a স্কয়ার আছে, এই sin a স্কয়ার বা কিউব এই জাতীয় পাওয়ার দিয়ে আমাদের ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই। শুধু যদি sin mx হতো মানে sin 2x হতো তাহলে আমাদের সূত্র আছে, কিন্তু এখানটায় যেহেতু স্কয়ার দেওয়া আছে তাই আমাদেরকে এই জায়গাটায় গণিতক কোণ বা অংশকোণের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোকে কাজে লাগাতে হবে। তো এর জন্য আমি একটা সামনে 1/2 নিয়ে ভিতরে একটা 2 নিয়ে নিচ্ছি। তাহলে এখানটা 2 sin a স্কয়ার 2x dx হচ্ছে। এবার লক্ষ্য করে দেখো 2 sin a স্কয়ার থিটা এর সূত্র ছিল 1 মাইনাস cos 2 থিটা। এখানে থিটার জায়গায় 2x আছে, তাহলে 1 মাইনাস cos 4x হবে। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস cos 4x dx। এবার আমরা সেপারেট করে নেব। তাহলে 1/2 কে বাইরে রেখে দিচ্ছি। ইন্টিগ্রেশন 1 dx মানে শুধু dx লেখা যায়, 1টা না লিখলেও চলবে, মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx 1/2 dx এর ইন্টিগ্রেশন আমি আগেই বলেছি x, এটাকে মুখস্থ করে রাখতে বলেছি, সবসময় লাগবে, মাইনাস এই cos 4x এর যে ইন্টিগ্রেশন। এবার লক্ষ্য করো cos 4x এর ডেরিভেটিভ কি হয়, cos এর জন্য হয় মাইনাস 4x, তার সঙ্গে একটা 4x এর জন্য 4 আছে, তাই তো? এই জন্য এই cos 4x এর ইন্টিগ্রেশন, এই যে 4টা গুণ ছিল ওটা ভাগ হয়ে যাবে। এবার এই যে cos 4x এর ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ, এটা একটা সূত্র আছে যে cos mx এর ইন্টিগ্রেশন হবে sin mx বাই m। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 4x বাই 4 প্লাস c সমাকলন ধ্রুবক। এবার তোমরা 1/2টাকে গুণ করে নিতে পারো বা না গুণ করলেও চলবে, এই আকারে রেখে দিতেও পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে ব্যাপারটা? এবার পরের অঙ্কে যাই আমি, 28 দাগের অঙ্কটি। তো প্রথমে আমরা সেপারেট করে নেবো গুণ করে। তাহলে এখানে আসলে দেখো sec x গুণ করলে sec স্কয়ার x, তার সঙ্গে dx মাইনাস, এবার sec এর সঙ্গে tan, তাহলে ইন্টিগ্রেশন sec x tan x dx। এবার দেখো sec স্কয়ার কার ডেরিভেটিভ, sec স্কয়ার ডেরিভেটিভ কার, tan x, তাহলে এখানটা tan হবে, এটা বসলো tan x মাইনাস, একই রকম ভাবে sec x tan x কার ডেরিভেটিভ, এটা sec x এর হয়, তাহলে এখানটা sec x বসবে। এবার যেমন হয় প্লাস c হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে নেবে। দেখো আমি কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে যাচ্ছি, এর কারণ হচ্ছে যে আমি প্রত্যেক টাইপগুলোকে কভার করছি, বাকি যেগুলো আমি বাদ দিচ্ছি তোমরা সেগুলো পারবে আমি জানি, সেই হিসাবে আমি সেগুলোকে বাদ দিয়ে যাচ্ছি। তো এরপর আমি 30 দাগের কোশ্চেনটি করাবো। এখানে দেখো তোমরা ডেরিভেটিভ বা লিমিট যখন করেছিলে তখন দেখেছিলে যে ডিগ্রি দেওয়া থাকলে আমরা ওগুলো ডেরিভেটিভ বা লিমিট করতে গেলে রেডিয়ানে চেঞ্জ করে নিতাম। তো রেডিয়ানে চেঞ্জ করতে হবে, তার মানে এখানেও তো আমরা জানি যে এখানে x ডিগ্রি মানে হচ্ছে πx বাই 180, তাই এখানটা বসিয়ে দিলাম। এবার আমাদের ইন্টিগ্রেশনের যে সূত্র হয়, যে একটু আগে ইউজ করলাম, ইন্টিগ্রেশন অফ cos mx dx, সেটা কি বলেছিলাম, sin mx বাই m প্লাস c। তাহলে এই সূত্রকে যদি কাজে লাগাও দেখো এখানটা আসবে sin যা ছিল তাই, মানে πx বাই 180 বাই, আর এখানে mটা লক্ষ্য করো x ছাড়া বাকিটা মানে পাই বাই 180, তাহলে এখানে নিচে হবে পাই বাই 180 প্লাস c। এবার পাই বাই 180টা উল্টিয়ে যাবে, তাহলে 180 বাই পাই, আর এখানটা সাইন এটা রেডিয়ানে আছে, এটাকে আমি ডিগ্রিতে, যেহেতু ডিগ্রি দিয়ে দেওয়া ছিল ডিগ্রিতে কনভার্ট করে দিই, x ডিগ্রি প্লাস c। তাহলে বুঝতে পারছো উত্তর লেখার সময় আমরা ডিগ্রিতেই লিখবো, কিন্তু মাঝখানে ইন্টিগ্রেশনটা করার সময় আমাদেরকে রেডিয়ানে চেঞ্জ করে নিতে হবে।
নেক্সট কোশ্চেনটি দেখো 33। তো এখানে এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার কিংবা 1 প্লাস কট স্কোয়ার, এদের সূত্র তোমরা জানো যে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার হয়, আর 1 প্লাস কট স্কোয়ার হচ্ছে কোসেক স্কোয়ার। তো এবার দেখো এই সেক স্কোয়ারটা হচ্ছে 1 বাই কস স্কোয়ার আর কোসেক স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার। তাহলে আমি যদি একবারে লিখি এটা হবে সাইন স্কোয়ার এক্সটা উপরে যাবে আর নিচে হচ্ছে কস স্কোয়ার এক্স। সাইন বাই কস হচ্ছে ট্যান, তার মানে এখানটা এসে গেল ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তো এই জায়গাটি লক্ষ্য করো যে এই যে ট্যান স্কোয়ার এক্স এসেছে এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই। তাহলে আমরা কিভাবে করব? এই জিনিসটা কিন্তু আমাদের অঙ্কে বারবার বিভিন্ন জায়গায় আসবে। তো তোমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এখানে যদি ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন বা কট স্কোয়ারের ইন্টিগ্রেশন আসে তাহলে অবশ্যই এটাকে আমরা সেক স্কোয়ার মাইনাস 1 কিংবা কট হলে কোসেক স্কোয়ার মাইনাস 1-এ ভেঙে নেব। কেন না, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি, কারণ ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, তার মানে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হবে। কিন্তু ট্যান স্কোয়ার এক্সটা নির্দিষ্ট কার ডেরিভেটিভ সেটা বলা সমস্যা, সেই জন্য আমরা এর ইন্টিগ্রেশনটা এইভাবে করি না, আমরা সেক স্কোয়ারে চেঞ্জ করে নেবো। ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে কারণ এটা আমাদের অনেক জায়গাতেই কাজে লাগবে। তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার লক্ষ্য করো সেক স্কোয়ারটা আমি এখানে দেখিয়েছি ট্যান এক্স হবে, তাহলে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। কোশ্চেন নাম্বার 34। দেখো এখানে cos x টা ভাগ আকারে আছে, তো আমি আগেই বলেছি ভাগের কোনো সূত্র নেই, তার মানে cosটাকে উপরে তুলতে হবে। তো প্রত্যেকটা সেপারেট করে নিই। দেখো sec x বাই cos x একবার, cot স্কোয়ার x বাই এখানে cos x বা cos স্কোয়ার x বাই cos x, এর ভেঙে নেবো। তো ভাঙলে কি পাচ্ছি দেখো, এই cosটা তো উপরে উঠলে sec হয়ে যায়, বা তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি এক লাইন লিখেও নিতে পারি, অসুবিধা নেই। ধরো এখানে লিখলাম sec x বাই cos x, আচ্ছা প্লাস, এবার এখানে দেখো 2 আছে, cot স্কোয়ার আছে, cot স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার x বাই sin স্কোয়ার x, এটা কিন্তু আমি একবারই লিখে নিলাম, লাইন বাড়বে, ইনটু, আর নিচে cos x ছিল এর জন্য 1 বাই cos x আসবে, মাঝেরটাকে যখন ভাগ করছি, প্লাস এবার দেখো এখানে cos স্কোয়ার এখানে cos, একটা cos কেটে যাবে, তবুও আমি লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এই লাইনটা না লিখলেও চলবে। তো এবার দেখো এখানে সেক আছে, cosটা উপরে উঠলে sec হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে sec স্কোয়ার x, dxটাকেও নিয়ে নিলাম, প্লাস ইন্টিগ্রেশন, এখানটা লক্ষ্য করো 2 ছিল, একটা cos বাদ যাচ্ছে, তাহলে 2টাকে আমি বাইরে লিখতে পারি, 2টাকে বাইরে লিখে নিলাম, একটা cos বাদ গেলে এখানে একটা cos পড়ে থাকছে, মানে তোমরা যদি কাটাকাটি করে ভাবো মনে মনে, তাহলে cos x পড়ে আছে, তাহলে cos x বাই sin স্কোয়ার x, এটা কিরকম ভাবতে পারো, cos x বাই sin স্কোয়ার x মানে তুমি একটা sin x এর নিচে লিখলে আর একটা sin x আলাদা করে লিখলে, তাহলে দেখো এইটা হয়ে গেল cot x আর এটা উপরে উঠলে cosec x, তার মানে এখানটা হয়ে গেল cosec x ইন্টু cot x, তার সঙ্গে dx টা এলো, প্লাস ইন্টিগ্রেশন, এখানে একটা cos বাদ চলে যাচ্ছে, cos x dx। দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। তো ভালো করে তোমরা যদি লক্ষ্য করো এর পরের অঙ্কগুলো করতেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো sec স্কোয়ারের ইন্টিগ্রেশন tan x প্লাস 2 cosec x cot x, কার ডেরিভেটিভ? দেখো cosec x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec x cot x, তার মানে এর ইন্টিগ্রেশন হবে, মাইনাসটাকে নিতে হবে, তার মানে এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x, তাহলে এখানে মাইনাস cosec x, আর cos x এর ইন্টিগ্রেশন আগে দেখেছো sin x হয়, তাহলে প্লাস sin x প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখে নেবে। তো বন্ধুরা আশা করছি আমার পড়ানো বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরপর আমি এই যে ইন্টিগ্রেশন শুরু করলাম এর পর ইন্টিগ্রেশনগুলিকে আমি পরপর করিয়ে যাব, তাই তোমাদের সুবিধা হবে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।